ঘটনার নাম পুতুলের অভিশাপ। নতুন বছরের শীতের রাত। ছোট্ট মেয়ে অনন্যার 6 বছরের জন্মদিন। মা বাবার ভালোবাসা ও খুশির মাঝে দিনটি উদযাপিত হচ্ছিল। জন্মদিনে অনেক উপহার পায় অনন্যা, তবে সবচেয়ে বেশি আগ্রহী ছিল একটি পুরনো পুতুলের প্রতি, যা তার মা তাকে একটি পুরনো দোকান থেকে কিনে দিয়েছিলেন। পুতুলটি ছিল কাচের চোখ আর লাল পোশাক পরা। তার মুখে ছিল এক রহস্যময় হাসি, যা অনন্যাকে প্রথম দেখাতে মুগ্ধ করেছিল। কিন্তু অনন্যার মা নীলার মনে একটি অস্বস্তি ছিল। পুতুলটি দেখার পর থেকে তার মনে হচ্ছিল যেন পুতুলটির সাথে কিছু একটা ঠিক নেই। কিছু একটা যেন অদ্ভুতভাবে তার দৃষ্টি আকর্ষণ করছিল। তবে নীলাকে বেশি ভাবতে হয়নি, কারণ অনন্যা পুতুলটি নিয়ে এতটাই আনন্দিত ছিল যে নীলা তার মেয়ের খুশির জন্য সেই অস্বস্তি মন থেকে সরিয়ে দেয়। সেই রাতেই অদ্ভুত ঘটনা শুরু হয়। রাত গভীর হওয়ার পর হঠাৎ নীলার ঘুম ভেঙে যায়। চোখ খুলে দেখে বিছানার পাশে পুতুলটি বসে আছে। প্রথমে মনে হয়েছিল হয়তো অনন্যা খেলতে খেলতে পুতুলটি এখানে রেখে গেছে, কিন্তু নীলার মন থেকে সেই অস্বস্তি কাটল না। সে পুতুলটিকে আবার অনন্যার ঘরে রেখে আসে এবং ভাবল এটি নিশ্চয় একটি কাকতালীয় ঘটনা। কিন্তু পরের দিন থেকে প্রতিদিন রাতে নীলা সে পুতুলটিকে তাদের ঘরে দেখতে পায়। প্রতিবারই সে পুতুলটিকে আবার অনন্যার ঘরে নিয়ে যায়। তবে পরিস্থিতি আরও অদ্ভুত হতে থাকে। পুতুলটির মুখের হাসি আরও তীক্ষ্ণ এবং ভৌতিক হয়ে ওঠে। পুতুলটির চোখ যেন সবসময় নীলার দিকে তাকিয়ে থাকে, তার প্রতিটি পদক্ষেপ নজর রাখছে। একদিন রাতে নীলা হঠাৎ অনন্যার কক্ষ থেকে কাঁদার আওয়াজ শুনতে পায়। ঘরে ঢুকে দেখে অনন্যা ঘুমের মধ্যে কিছু একটা বলতে চাইছে, কিন্তু তার মুখ থেকে কোনো শব্দ বের হচ্ছে না। পুতুলটি তার বুক চেপে ধরে আছে। নীলা দ্রুত অনন্যার হাত থেকে পুতুলটি সরিয়ে দেয়। সে দেখল অনন্যার মুখে এক ধরনের অস্বাভাবিক ভাব, যেন তার শরীর থেকে সব শক্তি শুষে নেওয়া হয়েছে। নীলা ভীত সন্ত্রস্ত হয়ে পড়ে। নীলা বুঝতে পারে এই পুতুলটি সাধারণ নয়। সে তদন্ত শুরু করে এবং দোকানদারের কাছ থেকে জানতে পারে পুতুলটির আগের মালিক ছিল এক মৃত শিশুর মা, যে তার সন্তানের আত্মাকে এই পুতুলের মধ্যে বন্দি করে রেখেছিল। সেই আত্মা এখনো মুক্তি পায়নি এবং যে শিশুটি এই পুতুলটি পায় তার উপর সেই আত্মার প্রভাব বিস্তার করতে থাকে। নীলা ভয় পেয়ে যায়, কিন্তু মেয়ের জন্য সে সাহস সঞ্চয় করে। পরের দিন রাতে সে পুতুলটিকে নিয়ে বাড়ির পিছনের বাগানে গিয়ে মাটি চাপা দিয়ে আসে। কিন্তু পুতুলটি যেন তার মনের গভীরে থেকে যায়। পরের রাতে আবার সেই পুতুলটিকে তাদের ঘরের মেঝেতে দেখতে পায় এবং এবার পুতুলটির মুখের হাসি আরও ভয়ঙ্কর হয়ে ওঠে। অনন্য আবার অসুস্থ হয়ে পড়ে। এবার নীলা বুঝতে পারে কেবল পুতুলটিকে সরিয়ে রাখলে চলবে না। সে স্থানীয় একটি পুরোহিতের সাহায্য নেয়। পুরোহিত জানান পুতুলটিকে ধ্বংস না করা গেলে অনন্যর জীবন বিপন্ন হতে পারে। নীলা পুরোহিতের নির্দেশ মেনে পুতুলটিকে আগুনে পুড়িয়ে ফেলে। পুতুলটি ধ্বংস হওয়ার পর থেকে অনন্যা ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠে। কিন্তু নীলার মনে সবসময় একটি প্রশ্ন থেকে যায়, আসলে কি পুতুলটির আত্মা ধ্বংস হয়েছিল, নাকি এখনো কোথাও না কোনো অন্ধকারে অপেক্ষা করছে নতুন শিকার খুঁজে পাওয়ার জন্য।